আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানায় আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে সেরা স্বাদে চিকেন ললিপপ রেসিপিটা তৈরি করে দেখাবো। আর আমার এই সেম প্রসেসটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন, আশা করি আপনারাও আমার মতোই এরকম ঘরেই হুটহাট চিকেন ললিপপ রেসিপিটা তৈরি করতে পারবেন এবং কি পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেন ললিপপ তৈরি করার জন্য প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিকেন উইংস। আর চিকেন উইংসের যেই উপরের অংশটা থাকে, অর্থাৎ রানের মতো দেখতে দেখা যায়, ওই উইংসটা কেটে নিতে হবে। তো এখানে আমি আপনাদের সুবিধার জন্য একটু কেটে দেখাবো। এখানে আমি উইংসের যে উপরের অংশটা আছে, যেটাকে আর কি সিনা বলে, ওইটা নিয়েছি। আর এরকম হাড়ের নিচের থেকে ছুরির সাহায্যে এভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যখন হাড়ের থেকে মাংসগুলো ছুটে যাবে ওই পর্যায়ে চিকেনটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে। আপনারা যখন এই কাজটা করতে যাবেন তখন এটা আপনাদের হাতে এসে পড়বে, হয়তো এভাবে বললে আপনারা বুঝবেন না। তো এই তো আমি এভাবে সবগুলোই চিকেন এভাবে ললিপপের মতো কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন আমি এটাকে ভালোভাবে মিক্সড করে 30 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। আর এখন আমি এটার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব, যেটা আমার ফ্রাই করার সময় লাগবে। অর্থাৎ উইংসগুলো ফ্রাই করার জন্য এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিতেছি লবণ। লবণটা এখানে আমি ব্যাটারের জন্য ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার করতে পারেন লাল রঙের, তবে আমি দিলাম না, তবে আপনারা কেউ চাইলে দিয়ে নিতে পারেন। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, মানে আঙ্গুলের সাথে লেগে থাকবে। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পর্যায়ে এখন চলে আসলাম চিকেনগুলোকে ফ্রাই করার জন্য। এখানে আমি প্যানের মধ্যে আগে থাকতেই তেল গরম করতে রেখেছিলাম। আর যে পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে ব্যাটারের মধ্যে চিকেনগুলোকে চুবিয়ে, অর্থাৎ কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তো এটাকে সাথে সাথে উল্টাতে যাবেন না, মিনিট খানেক যাওয়ার পরে উল্টে দিতে হবে। এটা যদি সাথে সাথে উল্টাতে যান তাহলে কি হবে, উপরের কোটিংটা, ব্যাটারের কোটিংটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি ধৈর্য ধরে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিব। আর সেম একই প্রসেসে আমি বাকি সবগুলো উইংস ভেজে নিব। আর এই তো আমার সবগুলো উইংস ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে উইংসের জন্য একটা সস রেডি করে নিব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। যে পর্যায়ে রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ টমেটো সস, আরও দিলাম 1/3 কাপ চিলি সস। তো এই দুইটাকে আমি ভালোভাবে একত্রে মিক্সড করে এখানে সামান্য পরিমাণ কিছুটা পানি দিয়ে দিলাম। এতে করে কি হবে, সসগুলো নিচে লেগে যাবে না। আর সসগুলো ভালোভাবে মিক্সড হওয়ার পরে এখানে আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিলাম। আর এই তো এটাকে আমি ভালোভাবে মিক্সড করে 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ললিপপ। এই রেসিপিটা উপর দিয়ে যেমনটা ক্রিস্পি হয়েছে, ভিতর দিয়ে ঠিক তেমনটাই জুসি। এটা খেতে অসম্ভব মজাদার ছিল। তাই আমার রিকোয়েস্ট, আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এটা পরিবেশনের জন্য আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল আর ক্যাপসিকাম ছিটিয়ে দিয়েছিলাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আমার রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।